কারণ আমি কোনোদিন হারাম খাই নাই। আমার বাবা কষ্ট করে কাঠুরিয়ার চাকরি করে, তারপরে কোনোদিন আমাকে হারাম খাওয়ায় নাই। ভাই আমার হারাম খাওয়ায় না। বলছে ঠিক আছে, খাওয়াইতাম না। কইয়া কতক্ষণ পরে ঘুমার আমি গেছি। বাসর রাইতে আর ঘুমায় না। বউ কই ঘুমান না কে? পরে ভিতরে ভিতরে কই গজব তো একটা হয়ে গেছে। চুরি ছাড়া তো আমার আর ভেসাই নেই। এই বেশিরিরে যে ওয়াদা করলাম, এখন আমি হালাল কর্তিকা খাওয়াই, কি করবো? এর কাছ থেকে হাওলাতে নেই, এর কাছ থেকে হাওলাতে নেই। শেষে দেখে আল্লাহ দিলে সবই আইসা দরজা হাজির হয়েছে। টেয়া দে, কর্তিকা দিব। সুর কি সাতের টিফত চারছে, এই দেখা কি রে বালামেন্সি সারছস? ভাই ছেড়ে দিছে, আজকার যাম তোর সাথে। এসে চুরি করতো। বউ দিস পায় না, একদিন 2 দিন 3 দিন বাবা বিবি টের পায়ে গেছে উনি তো রাইতের কামলা, কিন্তু স্বামীকে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ না, যে সুযোগ বুঝা ধরতে। এইভাবে এইভাবে পিছে পিছে সব বাইর করতেছে। শীত কাটি আছে, মাল সামান আছে, এক ব্যাগ লইয়া যা, সব ফুরান কাপড়ের ব্যাগ। সুরে যে রাইতে ঢুকে এমন ফুরান কাপড় পরে রে বাবা, এটা ধরে মালিকে টান দিলে একদম আগাগোড়া ছিঁড়ে যাবো। লুঙ্গি টুকরায় রাতি থাকবো, কিন্তু সুরা ধরতেন না। উনি এই ফাটা সিটা কাপড় লিয়ে রাইতে বাইরেও। আবার ফজরের সময় ঘটনা কি, তখন কাপড় খুঁজতে খুঁজতে বউর থেকে গোপন করন যাব। এই মাল সামাল বেড়ে দিক খেলেছি। এগুলা কি? কইগুলো কিছু না, আমি কিছু মেকারি টেকারি করি। কোথাও রাইতে আপনি যান কই? ওয়াজও কই যায়? ওয়াজও যান, সারা রাত তো ওয়াজও না, কোন দরবারের কিছু উরুস্তা হয়, সারা রাত থাকে। কয় কি বেটা, 40 দিন ধরে খেলি ওয়াজও জায়গা। আচ্ছা যাক, শীতকালে তো ওয়াজ আইতে পারে না, দেরি হয়। আচ্ছা ঠিক আছে, একদিন পকেটে দেখে টাকা। কি গো আপনি ওয়াজ কি করতে যান? বক্তা না শ্রোতা? আমি তো শ্রোতা। কত সারা জীবন শুনলাম বক্তার পকেটে টাকা যায়, শ্রোতার পকেটে টেহাইলো করতে গিয়া। কথা কয় না, জামাই স্বার্থেরই। এখন কি করি? আমার একটা দোস্ত ওয়াজের মধ্যে আমার একটা হাওলাত দিছে। টাকা কত? কইতে না, চুরির টিয়া গুনছে, গনবার টাইম পেয়েছে না, বই গুনে লিছে। কত জানি দিল, এর কাছ থেকে কত হইতাম, কত বুঝলাম। বই বসে বুঝছি, আমার ধারণা ফাইনালি তাই না, আসলে কামলা ওই মাঝে মধ্যে দিয়ে হাতে পায়ে মাটিও তাই। আচ্ছা, একদিন বহুত রাত ফজরের আগে আগে ঢুকলেন। বিবি গায়ে হাত দিয়া দেখে শরীরটা কেমন জানি ঠান্ডা লাগে। গোসল করিস? বলে স্বামী গো, ভালো যদি না পাও বিদায় করে দাও, জেনা বেবিচার করিও না। হ্যাঁ অহন কি থাকো, কি কস তুই আমারে? বউ আকাম কুকাম করেছি না তো। কেমন করলে? শরীর তো দেখা যায়, এই মাত্র আপনি গোসল করেছি। আপনার মাথার চুল ধরি, এই যে দেখা যায়, বউর থেকে লুকাইতে পারবো। এখন কি করবো? এর উপরে তুসে আরেক খর্গ, যদি ভালো না লাগে তালাক দিয়ে দেন। স্বামী যার সাথে মনে চায় তারে বিয়ে করে ঘর করেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে আমার উপর জুলুম করবেন না, অপকর্ম করবেন না। স্বামীর উঠছে গোসা, বউয়ের সাথে সবচেয়ে বেশি গোসা জামাইয়ের কোন সময়? যখন বউ আরেক বেটির সাথে ঘুমাইছে। কথা কানা দেখি, এই কথা কইছে পরে সুরার উঠছে গুসা। সুরা না গো না, কিছু করছে না। তাহলে গোসল করিস কে? আমার এটার উত্তর তখন দিতে পারে না। আজকাল সিল্লান দিয়ে উঠা আমি সোর কি কইয়া সারি কারি কথা দিয়ে ছুটে আছে। বউ কে ভাইসা বিটার লেগে আপনারা যাচ্ছি, আপনি যে সুর আমি টের হয়েছি, তাই নেন আমার এগুলা বিদায় দেন। সুরের গরু থাকুন কেমনি? আমার জীবনে তো হারাম খায় অভ্যাস নাই। ও স্বামী আমি জানি তো, এখন স্বামী যাইতা ধরছে, বৌরি আল্লাহর হস্তে মাফ কর, পারি না আমি আর যাইতাম না কই অবর জায়গা। শেষে বউ কো হারি, আমার স্বামীটা তো মানুষটা ভালা, একটা স্বভাব দুষ্ফুরে গেছে, এরা কি ডিভোর্স দিলে চলব? হ্যাঁ, আমি যদি এরা সাইডে যাই, আরেক নষ্ট মহিলারা তো হলে তো এরা ডাকাত বানায় ছাড়বো। আমরা মা বোনরা কি সহ্য করে? কথা কনা করে? ওই মেয়েটাকে দেখো, আল্লাহ আল্লাহ মেয়ের আলামত, যতই হোক আমি তার ভালো করে ছাড়ব। ভাই তুমি ভালোই বানা? কয় কেন? কয় তোমার করে যা তোমার যা স্বভাব দোষ,
আমি কি করুম? কই যাও কোন আল্লাহর ওয়ালির দরবারে হাজির হয়ে যাও। এরে আল্লাহর বান্দা, আগুনের মধ্যে দিলে পাতিলের ভিতরে থাকে ভাত, যেমন শক্ত চাউল নরম হইয়া যায়, নরম হয় কিনা? চাউল থেকে নতুন নাম হয় ভাত। কথা কেন? চাউল থেকে তার নতুন রূপ হয়। জিনিস কিন্তু একটাই, কিন্তু তার আকৃতি প্রকৃতি চেঞ্জ হইয়া যায়। শাক সবজি ওটার ভিতর দিলে সিদ্ধ হয়ে আরেকটা রূপ ধারণ করে। মাঝখানে দেখছি নিচে আগুন। এরে আল্লাহর বান্দা, তুমি যাও, আমার মাবুদের কাছ থেকে ফয়েজ পাওয়া যায় এমন একজনের হাত ধরো। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী সমান না, জান্নাতীরা ফয়েজ প্রাপ্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফয়েজ পাবেন কোথায়? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। রাসূল, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো তারা স্বয়ং আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ওই আল্লাহর হাতে। পীর সাহেবরার বায়াত করার অধিকার নাই। নবী এজাজত দিছে দেখে আমরা আপনাদেরকে বায়াত করি। এই জন্য পীরের কাছে মুরিদ দিতে গেলে সিলসিলা দেখতে হবে, সাজারা দেখতে হবে, তার হাত রসুল পর্যন্ত গেছে কিনা। তাহলে আপনি হাত দিলে অবশ্যই আপনি আল্লাহর তরফ থেকে ফয়েজ প্রাপ্ত হবেন, আল্লাহর সাহায্য আপনি পাবেন, আপনার কাল পরিবর্তন হতে বাধ্য, আপনি অবশ্যই চেঞ্জ হবেন। আমি কই ভাবো একজন পীরের খুব সুনাম, অলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। অলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল নি আব্দুল কাদের জিলানি। রসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নতারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণ গুণময়ী তুমি, সর্বগুণ গুণময়ী তুমি, অগ কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। অলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের নি, আব্দুল কাদের। বরপীর সাহেবের দরবারে যাও, সুরাই গেছে বরপীরের দরবার। বরপীরের দরবারে গেলেন সুবে সাদিকের সময়, ফজরের নামাজ পড়ে গিয়ে হাজির হলেন। বাবা ইশার ওয়াক্ত হয়ে যায়, সূরা তখনও মুরিদ হয় না, তখনও সুর মুরিদ না। কেন জানেননি? বরপীর সাহেব শেষে তো দেখতেছে রে কি রে সকালে যে বইলো বারে বারে বয়াত করিলে আয়ে ফুট করে ফুটে জায়গা, কারণ কি আর গাই কি রে তুই দেখলাম সারাদিন বসে রইছিস, কেল্লি গাইছিলে কোজন মুড়ি দিতে পারছিলাম তো আমি তো মুরিদ করতেছি, তুই দমানো দরস না করে দৌড়ি না। একটা কারণে, কি কারণে? আমার বউয়ে যাইতে জুইতে নামাজ পড়াইলো, আমি নামাজ পড়তে পারি না, স্বভাব দোষ। নামাজ পড়তে আমি বেশ কদিন নামাজ পড়ছি, মজা উজা লাগে না। আর কেমনি দিয়ে জানি নামাজ ছুটতে জায়গা,
আমারে কি লাইলো নমাজে গেলে উল্টা পাল্টা লেগে যায় মাথা ঘুরা, এরকম রোগ আমরা আছে না? সারাদিন শাস্ত্র বইয়া টিভি দেখবো, মাথা ঘুরানির কথা, মাথা ঘুরাই তো নমাজে গেলে মাথা ঘুরা। সারাদিন স্টলে বাজারে বৈশা টিভি দেখবো, খেলা দেখবো, ঘন্টার পর ঘন্টা, বেচারার কোনো সমস্যা নাই। কোরআন শরীফ পড়ার সময় কজ আমি সহি দেখি না। আফসোস না আমরার জন্য, এই স্বভাব আমরা আছে না নাই? ও মা গো, ওয়াজে যে কতক্ষণ বই হয়েছেন খালি গলাটা ভালো দিক কেন, খালি যদি আতারে হাতারে কইতাম কোরআন হাদিসের একটার পর একটা আবার দিলে গেলে দূর দূর এটা কি থাকো গলা কান্তি ভালো না। হুজুর আপনি দেখছি মুরিদ করে একটা ওজিফা দেন, নামাজ পড়বা 5 ওয়াক্ত, চুরি দাড়ি বাটপারি সব সারবা। হুজুর আমার তো একটা মুদ্রার দোষ আছে। কি? বহুবার বহু পিঠা খাইছি, চুরি ছাড়তে পারি না। বহুবার নামাজে গেছি, মসজিদের ইমাম সাহেবের সাথে চলছি পর্যন্ত নামাজ পড়তে পারি না। নামাজের ওয়াক্ত হইলে ভিতরে জ্বালাতায় শুরু হইয়া যায়। হুজুর আমি কি করব? আপনি খালি কোন নামাজ পড়তে হইব, এই আকাম কুকাম ছাড়তে হইব। তা আমি তো চুরি ছাড়তাম পারতাম না, আমি তো নামাজও পড়তে পারতাম না। আমি যদি পড়তাম তো আপনার কাছে আইসি গেলি। এখন আপনার যে মুরিদের সিস্টেম হুজুর আমি পারতাম না, আজাইরা মিশা ওয়াদা দিয়া লাভ নাই। দেখছো নি সুরার আবার আকল বালাস কথা কয় না কে, যেটা পারতাম না ওয়াদা দিতাম না। যদি আমারে মুরিদ করেন এই দুই জিনিস বাদ দা, চুরির ওয়াজও করেন যেত না, নামাজের ওয়াজও করেন যেত। বরফির সাহেবকে এদিক আজগবি পাবলিক রে, তুই চুরি করবে তাহলে হুজুর এটার থেকে আমার আজারে মানা করিন না। আপনি যদি তাওয়াজ যদি আমার বাঁচাইতেন পারেন এটা আলাদা কথা। আপনার ফয়েজে যদি আমার মধ্যে চেঞ্জ আসে, আমার আত্মার মধ্যে কোনো পরিবর্তন আসে, কলবে কোনো পরিবর্তন আসে, সেটা আলাদা ব্যাপার। কথা ঠিক আছে, মুরিদ হয় ততক্ষণে ফজর তুইছে কোন তুইছে বরফি শব্দে আর কেউ নাই। কত নে উজু করে তুই আয়, গভীর রাতে আর কারে মুরিদ করুন, তুই তো একলা হই যা। তুই চুরিও করিস, নামাজ ফাললে পড়িস, আর না ফাললে নেই যা। পথ হয়েছে একটা, চেষ্টা করুন। বরফির সাহেব মুরিদ করে কয়, বাবা তুই নামাজও পড়তে না মানছি, চুরি করবি এটাও মানছি, আমার একটা মানতে না। কই দুইটা ছাড়া যেটা কইবেন, দুইটা ছাড়া যেটা কইবেন, কারে কায়তার কারে উতা, এটা সব করলাম। তাইলে বাবা তুই নামাজ ফরজ আর না ফরজ, চুরি করবি কর, কিন্তু আজান ওয়াক্ত মতো দিতে হবে। তুই আজান দিবি, আজান কি দিবি, ওয়াক্ত ঢোকা মাত্র আজান দিবি রে। কইটা একটা ব্যাপার হইল, আজান তো উজো লাগে না, শৈল ফাঁক থাকলিও এটা দন যাব কাজা। তুই ওয়াক্ত ঢুকলে আজান দিস, ফললে ফরিস না ফললে না, কিন্তু আজান ওয়াদা করছিস নি? ওয়াদা তো ওয়াদা, মাথা কাটা গেল ওয়াদা লড়তো না ইনশাল্লাহ। এটা মৌলবীর ওয়াদা না, 10 টাকা দিলে লম্বা দোয়া, 5 টাকা দিলে বাচ্চা দোয়া, আমি সুর বেড়ার ওয়াদা। কথা কো না কে, এই বহুত চুর আছে মিয়া, সুরের ওয়াদা বড় সাংঘাতিক। কথা কো না দেখি, এরা গুলি আমার বুট নাও দিতে, আপনারা গুলি ঠিক দিবেন। আমি জানি তো, এই জন্য আমি মৌলবী মুরিদ করি কম, মেম্বার চেয়ারম্যান মুরিদ করি কম, কারণ এরা মুরিদ হইতো আমারে মুরিদ করে লিত বুঝেন নাকি কিছু। এই জন্য কিছু ভাই সাধারণ মানুষ বলা, এরারে মুরাইলে মারাইলে বাবা আইও তোমার কান্দলিয়া করি, এরার সাথে আমার মোহব্বত বেশি, ঠিক না ভাই? ঠিক। আর এই মেম্বার চেয়ারম্যান আমি মুরিদ করি খুব কম, একটারে মুরিদ করতে 100 বার ভাবি, কারণ তো আমার মুরিদানো দ্বন্দ্ব লাগাই দিব। কথা কো নাকি, এমন এমন কুতু বসিটি সমাজ চললা যে আর ইবলিস কুজ্জাবের শুন লাগে না, এরারে লই লাহাউলা পড়ন লাগে। ইবলিস হোক তোমার পোহটের ভিতরে লাহাউলা, মাইন্ড করেন না আপনারা? আছেন এরকম দুষ্ট মানুষ, আছে না নাই? আর বড় লোকরা আমি ফাত্তা দিই না, কারণ বড় লোকরার ভিতরে ফ্যাটটা রাখলে বুরুলি। কথা কো নাকি? হ্যাঁ, এরা ফিরের বাড়িতে গিয়ে খাইতে শরম করে, লইতে শরম করে। তুই কি লিগাল দিনের পথে আইসো? দিনের পথে বেলাল যেখানে, হযরত সিদ্দিক আকবর সেখানে। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত আম্মার ইবনে ইয়াসার যেখানে, হযরত ফারুক আজম সেখানে, আব্দুল্লাহ ইবনে ওমর সেখানে, হযরত মুহাম্মদ আব্দুর রহমান সেখানে, সেখানে ইমাম হাসান হোসেন সেখানে, এক প্লেটের মধ্যে বসা। ইসলামের মধ্যে নবী এবং রসুল পেতে গেলে ওই জমানায় ওই জায়গায় কোনো বেশ কম করা যাবে। আর আজকাল মসজিদে নবী কয় কি, যদি মসজিদে কেউ আগে আসে ওর জায়গায় ঠিক, যিনি আগে আসবেন দলিল তার নামে হবে,
ওরে ইমানদার, সামনের ব্যক্তিকে ধাক্কা দিয়া পেছনে নিও না, আমার আল্লাহর গায়ে বরদাস্ত হবে না। মসজিদে যে আগে যায়, আগের কাতার কার? একটা যে সম্মান, একজন আলেম টানটা নিলেন সামনে, এক কথা, এই উঠ উঠ, সবাই উঠ, এরকম মানুষ আছে না নাই? এই উঠতে হজ্জা, গুনাহ হবে, নামাজ গুনাহ। আপনি জালিম, আপনি আরেকজনের জায়গা খাইয়ে নিয়ে যেতেছেন, আপনি জালিমের কাতার উঠবেন। মসজিদে গিয়ে জুলুম করছেন আপনি একজন ইমানদারের উপর, আল্লাহর বিরোধিতা করছেন। নবী কয় যে আগে আসবে যদি বসে যায়, জায়গা তার। জায়গা কার? তো এ তো একটা ভালো কাম লইছে, ফিসাবের ওয়াদা দিছে না, যখন খালি দেখে রে বাবা মাগরিবে রক্ত হইছে, একটা দৌড় দিছে বন্ধ, কই ওই মাঠো গিয়ে একটা দূরতে দূরতে মানুষের আজকার বাড়ে গেছে, গিয়াকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষকে কি রে, এই অত দূর থেকে কি আওয়াজ, আজান হয় বেটা, কোন আল্লাহর ওলি জানি বন্ধু বান্ধব আজান দিতেছে, কি মসজিদ আজান দিব? যখন দেখে এসা রক্ত হয়েছে, মানুষ আইছে না হয়, এগে আগে আজান দিয়ে বলিছে। ইমাম সাহেব একটু দেরিতে আজান দেয় না, ইমাম সাহেব লাভ দিয়ে পারি, ওরে বাবারে আমার থেকে বড় ওলি আই ফুরছে কেটারি, সাইয়া দেখে কেউ নেই, আজান দিকে দৌড়। এই আজান শূন্য এলাকার মানুষকে সিন্নি কর, সিন্নি কর, না জানি কি বিপদ হয়েছে, আল্লাহর ওলি ফতে কাটা আজান দিতেছে। আমরাও তো কিছু করণ দরকার, আমরা সিন্নি কর, সিন্নি করে আর কায়রে আল্লাহর ওলি আমরা জন্য কত কষ্ট করতেছে, এও সিন্নি খা বেকলের ফাল, ওলি হইবা করতে গা সুর সুর রাতকালা তোমরা গোরকালি করি যাই বেড়া, আমি ফিরের কথা থরছি বিপদ। বরফির সাহেব কয় আল্লাহ এ একাই কয় সোর, আর সকল মানুষ কয় ওলি। সুবহানাল্লাহ। ইমানদারে তারে কয় ভালো, কারণ নবী কয় ইমানদার যারে ভালো কয়, আল্লাহ তারে কি কয়? আরো জোরে বলেন, কি বলে? ইমানদার যাকে ভালো বলবে, আমার আল্লাহ তারে ভালো বলে। বাবা, মিশকাতের জানাজার অধ্যায়ের হাদিস, আমার নবীর সামনে দিয়ে একটা জানাজা যাচ্ছে, নবী জিজ্ঞেস করেন সাহাবীরা রে এটা কেমন ছিল, এটা খারাপ? নবী কয় ওয়াজাবাত লাহু, সিদ্ধান্ত ফাইনাল। আর একটা লাশ গেল বলে এটা কেমন, বড় ভালো? নবী কয় ওয়াজাবাত লাহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা একটারে খারাপ বললাম আর একটারে ভালো বললাম, আপনি একই কথা উত্তর দিলেন, সিদ্ধান্ত চূড়ান্ত। নবী বুঝলাম না কি সিদ্ধান্ত ফাইনাল হলো? আমার আল্লাহর নবী বলেন প্রথম যে জানাজাটা যাচ্ছিল ওই মোমেন্টটা ছিল জাহান্নামী, তোমরা ভালো বলার কারণে আল্লাহ তারে জান্নাতি বানাইছে। দ্বিতীয়টা ছিল জান্নাতি, তোমরা মুমিনরা জাহান্নামী বলার কারণে আল্লাহ তারে বানাইছে জাহান্নামী। কি বুঝলেন? মুমিনের পাওয়ার আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? তাইলে কি মুমিনের ঘরে গিয়ে হইলে ঘুষ খাইতেন? যদি মুমিনে জানাজার সময় বাপরি মরছে যে আল্লাহ বাঁচাইছে, বেহেশতে যেতেন না? কথা বলেন। তাইলে মুমিনরে কষ্ট দিলে বেহেশতে যেতে পারবেন? আল্লাহ কয় মুমিনে জেরে কয় দুজুখী, ও দুজুখী, মুমিনে জেরে বেহেশতি কয় আমি আল্লাহও কই বেহেশতি। চিল্লায় কর না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীরে কেমন কথা, একটা জাহান্নামী আমরা বললাম আর সে জান্নাতে। ও মিয়া, আদালতের রায় কি মামলা লেখে তার অনুপাতে নাকি সাক্ষীর অনুপাতে? আচ্ছা, রায়টা কিসের অনুপাতে হয়? তোমরা হইলা সাক্ষী, কুনতুম শুহাদা আলান নাস, তোমরা মানুষ একজন আর একজনের সাক্ষী। সাক্ষী যদি বলে দেয় তিনি বেকসুর, মামলার গর্ভে যাই লেখা থাকুক না কেন বাবা, আসামি বেকসুর। কথা বলুন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ ফেরেশতা কিরামান কাতিবিন তাদের অনেক অপরাধ লিখছে, কিন্তু সাক্ষী বলে দেয় বেকসুর। আল্লাহ কয় আমিও বলি বেকসুর। তোমরা একজন আর একজনের সাক্ষী। বাবা, জীবন চালাইতে গেলে এভাবে চালাবেন, আপনি মরে গেলে যেন ইমানদার সাক্ষী দেয় আপনি ভালো মানুষ। ভালো মানুষ কইবে কি করলে? মানুষের চোখ বুঝে গাইল লইলে, হ্যাঁ, মানুষের জায়গা লইয়ে গেলে গা কি কন, বাড়িঘর চুরি করে লইলে। এখন বর পিসাব কয় আল্লাহ আমার পাগলটারে সবে কো ভালো মানুষ, আল্লাহর ওলি, আর খালি একলা এখন করতে আছে আমি সুর, আমি সুর, আমি সুর। আর মানুষ গালি আল্লাহর ওলি আইসি রে, আল্লাহর ওলি আইসি।
সুবহানাল্লাহ কইতেন। এত ফোর্সে একটা বিপদ। একবার গেছে ঘরে ডাকাতি করতে, চুরি করতো, বড় ধনির ঘরে ঢুকছে, গুডাউন আর শেষও না। আর সে কইছে কি আমারে দিবে চুরির মাথা মাল, আমি বাড়ি করে দিব। কই কেন রে? তার কথা হইলো কেউ একবারে ফকির বানাইস না, চুরি করে কিছু বাকি রাখিস, বুক্কা পেটের দোয়া কবুলও বেশি, আর কিছু থই আইলে আদা মাদা দোয়া করবো, আল্লাহর বহুত দোয়া করতো না আমরা। বুদ্ধি কত দেখছো নি। আবার কই এতিমের ঘরও, বেওয়া মিসকিনের ঘরও চুরি করিস না, টাইট মারা যাবে। কথা কয় না কে? কারণ এই ডাক মারলে আল্লাহর গোসা ওটি খুব শক্ত, পয়সা হলো মিছিল বাজ যাবে। গিয়ে ঢুকছে বিরাট বড় ধনী এক বেটার ঘর, বেটার আলমারি সালমারি খুললে মাল মল বাইর করে রাত ফজর তুইছে। কি অক্ত ফিরে কয় আজান দে, কি কয় সাথে টিক কুবাই লইব গরো, তো এত গরো বাকিটি মাল লড়াইতেছে। একো বাবা কেলা গেলে যাইব, যা মারা যাইব, ওয়াদ ওয়াদ ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার, জামাইব চোখ মিললে কমা। কি গো মসজিদে ঘুমাইলাম কোন সময়? এই মুয়াজ্জিন আজান দে কিতা বেটি বউ কাগো আল্লাহর ওলি, আল্লাহর ওলি দেখো না কি তেনা তেনা ফিন দেখা আজান দিতেছে। আল্লাহর ওলি আইছি করো, যাইতে হওয়া ধরো, সুবহানাল্লাহ। সুর আজান দিয়া কইটা কি জ্বালাত করলাম বেটা, আমি কই সুর সব কৌলি, ঘটনা কি? দুই জামাই বউ যাইতে হওয়া ধরে রাখছিলাম, জমিদারের বাড়িতে আজান, পাবলিক সব দূরে পড়ছে না। আরে আরে কি তুই সিঁড়ির দূরে গিয়ে দেখে দরজা খোলা, ও মিয়া কই আছো? আরে আল্লাহর ওলি হও দূরে রাখ। আরে তোমার মাল সব বাইর করে লেছে, বাইরে পড়ে রয়েছে। বাহিসুর তো দৌড়, বেদম দৌড়। এরা তো বুঝছে যে ধরা পড়ে গেছে, এরা একদম আর পিছিয়ে যাইছে না, এরা ফালাই তুই দৌড় গিয়ে সে হাই খুন পড়ে জানি এই কাম করলো, আজান দিয়ে বুঝছে না সাথে জানি এতখানে মুড়াইয়া কোন দশা ধরছে। রাখ রাখ তুই যেমন যেত না, এরা তো একটা দিক কইলে সুরার কিন্তু আবার দলবর আছে, তুই জানা ও তো হাত গিয়া সিফার ভিতরে বইতে। তো আর এক জায়গায় বসে রয়েছে, আরে আজান টাজান দিছে, হ্যাঁ আল্লাহর ওলি আপনার খাতির আজকে আমার গজব করে লিসিন দি, আমরা কি জানি হুঙ্গাই না সুঙ্গাই সব লয়ে যেত গা, বাঁচছি আল্লাহ বাঁচাইছে। কইয়া বেটারে কিছু হাদিয়াটা দিয়া স্বর্ণ অলঙ্কার দিছে, ধরে নজর এমনি যাবেন কে কেমনে? আমি তো আরেক শহরে নামাজ পড়ি, উদ্দেশ্য নামাজ পড়ুন নেই, নমাজ প্রথম না। এর আরে বুজুর্গ শিয়াইতেছে, দেখেন আমি তো এক শহরে আজান দিই, আরেক শহরে যে নামাজ পড়ি। তাই আপনার মতো সুজা মানুষ বুঝালিছে আর কি, সরাইলা মানুষ হইলে আর বুঝতো নইলে, বা বাউন্ডারের মানুষ হইলে কি করেন? বাউন্ডারের মানুষ আপনার তো চালাক না, এই জন্য ইলেকশন আপনারা এনতে করতেছি, কারণ আমি জানি আপনারা আমার ভোট দিবেন, কারণ আপনারা সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, কারণ আপনারা শাহজালালের দেশের মানুষ, আপনাদের মধ্যে বাস্কি বুস্কি নেই, সহজ সরল মানুষ। কষ্ট দিতেছে আপনারা, আর বেশি কষ্ট দিব না বাবা, আমি তাড়াতাড়ি ব্যাক করতে হবে, কালকে আল্লাহ দিলে 1000 রেডি থাকবো। তো 1000 মানুষ যদি আমার সাথে সাক্ষাৎ করে, আরো মোটামুটি আরো কিছু আছেন এর সাথে, সব ডিজাই আমার বাড়ির মাঠও ক্যাও ক্যাও লাগারে বাবা, কি অবস্থা যে যদি যারা যায় জিগেন, ওই মুরব্বী গিয়েছি দেখছে অবস্থা। এ করছে কি স্বর্ণ গয়না লইয়া একটা দৌড় দিছে, সাথে সুরা কইতে, সুরার কিন্তু সিগন্যাল আছে। আপনার বাড়ির পাশে যে ইয়ালে দেখে, এটা কিন্তু ইয়াল না, সুর সুর, বুঝছেন? বেড়ার যে গসারের খেলা কিন্তু সুর, উদ্দেশ্য দেওয়া যাক নি কেউ আছে, আর রে শেষে নি কেউ করে, ঠিক ঠিক খেলা হান টুকাইব আপনার দরজা, আসলে সুর। আরো অনেক বিদ্যা আছে, এরা আপনারা শিখে লইত না, আমি এক সুরাত থেকে শিখছি সব, এমনকি 2-3 রাত এর সাথে গেছিও, দেখলে কি কষ্ট যে এরা করে। আমি আল্লাহ যদি হইলে আল্লাহর কাম করতে তো সব কটা আল্লাহর লইলি, সারা রাত বইতে ফাতিও মারে না। মশা একটা দেখছি একসময় জাগ ধরে ধরে রাখছে, ফাঁসাল গাদাত লড়েও না, মানুষ উপরে দায়িত্ব জায়গা মিয়া নেড়ার তোলে হ্যাঁ বই রয়েছে, ফুরে রিসার কি হইতে কোথায় না, এত চালু এরা ট্রেনিং আছে আলাদা, নানান ফাঁকির ডাক ডাকে এরা রাতের বেলা। এজাই আর সিগন্যাল যখন বাজাইছে, বাকি দিও বাড়ির থেকে কই করি তাড়াতাড়ি, ওই তোর কি দশা, কিল কোটা খাইছস একটা না, কি রে আজান কেটে দিস, আমি আরে কই কি
তুই আজান দিছস? কয় কয় বাঞ্ছত কস কিতা তুই কি লিগা আজান দিছস? কি রে হাই দি তোর আজানের কারণে সব মাল ফালায় দৌড় দিছি, জাল লয়ে পাচ্ছি, কই দে লই আইছি নগদ স্বর্ণ সিন্নি লইছি, কারি মাল দি কত লই আইছস, কিন্তু ভাই যাওই আনছস, তোরে আর সুরিত নিতাম না। তুই তোর ফিরের কথায় আজান দিবে, তোরে না বলি কইবা আমরা ধরে থাকবো না বর্তমানে। এবার আমরা যদি সাক্ষী দিই তুই চুর, তা কিন্তু দুনোটা হসম। তো বাবা তোর হতে তুই যা, আমরার হতে আমরা যাই, তোর সাথে চুরি যাই নাই। একবার খাইছে হ্যাঁ জামুকু দোলচারা চুরি করেন যা। হের এক বন্ধু আছেন রাজার বাড়ির গেটে চাকরি করে, এরা যায় সুযোগ দুষ দেশ না, দুসরে তুই যে এক্সপার্ট কামলারে দোষ দাঁড়িয়ে রাখছস কবে? ফিরে দাঁড়িয়ে মুড়ি দিয়ে ফিরের মুড়ি দিয়ে চুরি করস করে, ফিরের থেকে মাপ লইছি, ফিরে আমার এটা থেকে নাজাদ দিছে, আমি যতদিন ফারি চুরি করুন। আচ্ছা যা, এখন দুইকা দেহ মাগু, এইটা তো ঘুমা না, রাজার বাড়ির কর্মচারী ঘুমা, শিক্ষিত মানুষ কি তাড়াতাড়ি ঘুমানি? রাজ্যের হিসাব কিতাব এন তেন দুনিয়ার কারবার সাইরে এরা ঘুমা হন এক সাইরে লিছে, ঘুমানা বাত্তিও নিবা না কিতা, বেটার মোটামুটি আধা রাত গেছে কেন কেন গিয়া দুইকা তো বেচারা যখন খাজানার ঢুকছে গিয়া দেখে স্বর্ণের টাল, টাকা পয়সার টালে দেখিয়া কাপড় টুপুর হাতে দেখে না, ফেসাব করছে না, বাবা রে নিমু কেমনে বেটা, এই তার সোলার ভিতরে ডুহাইতে 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 আল্লাহ দিলে হজর রক্ত হয়েছে। কি রক্ত হয়েছে করবো কি? বড় বড় টাকশাল এত লুকাইতে পারে, কিন্তু এখানে এত আজান তো দেওয়া লাগবো। এখন সারসেরি জাগা মতো হজর রক্ত হয়েছে। আমি এত তাড়াতাড়ি কইর ফজরের আগে বাইরিতম পারলাম না। আর লাস্ট নাইট তো প্রহরীরও মোটামুটি দরজা ঘুমাইয়া গেছে, যা যেতে মন চারিত হইব, ফিরের কথা তো কত হই, ওয়াদ তো ওয়াদ হই, আর গলা কাটা যাক না কলজা কাটা যাক, আজান দিমুই। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কেউ টেহার বস্তা কি বাদশার কাছে থাকবো না দূর থাকবো? টেহার বাক্সটা কি আপনার কাছে থাকে না দূর থাকে? বাদশার ফাঁসের কামরা দিল টাকশাল, এক ফালে বেরিয়েছে চুলমা লাউলা, কিরে ওই ফহরের বাচ্চা বল আজান দিকিতে বেড়া আমার টেহার মালের ভিতরে দৌড়ে গিয়ে দেখে প্রহরীরা ডাইনি আমি ঘুমে দিছে, বেড়া লিছে লাতুসটা উঠ, ভিতরে ঢুকে দেখে এ আজান দে, কেটা আজান দে? বাচ্চা ফায়া পড়ছে, বাবা সর্বনাশ হইয়া যাইতো, সুরায় যেমনি গাঠি গুল করছিল, তুমি যদি আজান না দিতা সুরের পাল না জানি আমার গোটা টাকশাল্লা লুট করে নিয়ে যাইতো। বাচ্চা ফাও ফিরে কান্দি, আজান দেখো দুরু ওর এখান থেকে দেখি আমি বাগি যাও, বাবা ছাড়তাম না, দুইটা লাত দিলাম। মনে করছে একটা প্রহরী আয় যাইতে ধরছে, পরে আরেকজনে দূরে যা হবো না খাইছি রি এমনি বাচ্চারে দুই লাতও দিলেছি, এখন কি করি এখন কি করি এখন কি করি এখন কি করি। বাদশাহ চিল্লা নিলি শূন্য সাইরেন বাজাই দিছে, একদম প্রধানমন্ত্রী টিকা লইয়া উজির নাজির সবাই করছে, উজুর কি কাজে দেখ তোরা তো ঘুমাস, এই আল্লাহর লিরে জীবনে এখন তো খাওয়াইছিও না, একদিনের হাদিয়াও দিছি না, আমার টাকশাল পাহারা দিছে, দেখ ডাকাতে কি করছিল, গাট্টি গুট্টি গুল করে কি ব্যবস্থা করছিল, আল্লাহর লিরে যদি আজকে আজানটা না দিত সব শেষ আছেন না। তো কি করেন যে ফজর তো যখন ওইসই আল্লাহর না উজু করার দে, হাত মুখ ধুইতে দে, আল্লাহর উজু করিয়া আমরা একটু ইমামতি করিয়া নামাজটা পড়াই দিব। আমি একটু বহুদিন ধরে আল্লাহর অলি হয় না, আল্লাহর অলির পিছনে নামাজ পড়তাম। আর আপনারা খাচ্ছত কি অলির বাদ গিয়ে নামাজ পড়ো নাই, খালি গরু খাওয়ান কথা কন, খালি বান্নি মেলাত ঘুরন, তা আপনারা কি গোড়ার ডিম পাইবেন? বাদশাহ কয় অলির পিছনে নামাজ পড়ুন, সুবহানাল্লাহ কন। এই কথা শুন না সুরার ভাই জামাত একবারে সুরা না বাবা আমি তো এক শহরে আজান দিই আর এক শহরে নামাজ পড়ি। বাদশাহ কো বাবা যতই কইন আজকে আপনারা আর ছাড়তাম না বাবা। উজিরের একবার কান্দ তুলে বেড়ারে নিচে নিয়ে বাদশার আসন বয়েছে, সুরা কয় বাবা রে আমি যতই আহাম করি আমার মান দি খালি বারে বইয়া কো উজুর উজুর ফানিয়া দিয়া উজির রেখো দেখছা চলি কারে ক আমরা এই পানি দিলে মারা যাবো বেটা। আর আল্লাহর দেখ বড় বড় উজু করে দিছে, সর সরে পানি ঢেলে জানি
কিন্তু ইমামতি খারুইয়া তো দেখছেন না, ইমামতি কত কঠিন। এমনি না দেখতেছেন আমি একদম তরতর করে ওয়াশ করতেছি, একটু খারুইয়া মাইকেল লইয়া দেখেন আপনারা বুকে ফিটে বাড়ি শুধু জীবিকা করলাম দেখেন। জনসভার বক্তব্য দিলে মেম্বার রাতে না হ্যাঁ কথা কেন এর বহুত কি করুই, আমরা তো রেগুলার করে দেখি, আমরা লাখ মানুষ হইলেও সমস্যা নেই। সুরায় কো আল্লাহ ইমামতি কি দিয়ে করুন, মস্ত তো জানি না, ফিসে বড় বড় মুফতি, গ্র্যান্ড মুফতি বদ, চতুর্দিকে অলিয়াল আলেমুল আমার বসো না, এ কি নামাজ পড়াইব আপনারা নামাজে ভুল ধরবো না, হেই কেন খুশি ভালো করে কোরআন শরীফ পড়তে জানে না, এ চোখ বন্ধ করে 2 রাকাত সুন্নত করে একটা কান্দা দিল, মুরাকাবাত বইয়া বরফির সাহেবের দিকে খেয়াল করলো, ওগো আল্লাহর ওলি এখন তুমি ছাড়া আর উপায় উপায় নাই। কারণ হুজুর গৌসে পাক আল্লাহর এমন এক ওলি যে কাউকে তাওয়াজ্জু দিয়ে যে কোনো সময় আল্লাহর ওলি বানাইতে পারে। প্রমাণ লাগবে, আপনাদের হবিগঞ্জি আছে, এই যে বানু শাহ, শেখ ভানু মূর্খ মানুষ, সৈয়দ মিরান শাহ তাদের এক তাওয়াজ্জু দিছে, জাগায় আল্লাহর ওলি হয়ে গেছে। এবং মুখে মুখে আল্লাহর ওলি না, শেখ কবিতা লিখছে বাংলায়। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির বাংলা সাহিত্যের যিনি প্রধান, ওনার আয়সা তার কবরে লিখে দিয়ে গেছে, শেখ বানু ভারত উপমহাদেশের বাঙালিদের মধ্যে 50 কোটি বাঙালির মধ্যে 3 জন একদম অরিজিনাল জন্মগত সাহিত্যিক, তার মধ্যে একজন মরমী সাহিত্যিক কবি হচ্ছে বানু শাহ। অথচ বানু শাহ একদম বাদিকারায় লাখায়, সে লেখাপড়া করে নাই, কোথাও লেখাপড়া করে নাই, যৎসামান্য লিখতে পড়তে জানতো। এই জন্য সে বলে পার কর অধমের তরি আউলিয়া জিলানি, বলুন পার কর অধমের তরি হে সুরা ওটা হ্যাঁ, আর বানু সফাইয়া লেখছে আর কি, সুরা বেড়া বইয়া বইয়া কয় পাজি তোমার হাসতা পর সপনা মরে গো, সৈয়দ শাহ মিরান সনমানি, সৈয়দ শাহ মিরান সনমানি, আউলিয়া জিলানি পার করো এইভাবে সে কাঁদতে লাগলো। তো জিলানি কি বানু শাহ লিখছে, বাগদাদে লীলো সমাজুতে জগৎ মায় যেমন চন্দ্রে জিয়োদয়, ওদের কৃপা বল পাশান গলে গো, ওদের কৃপা বল পাশান গলে গো, আরে রঙ হয়ে যাই পারসমানি, আরে রঙ হয়ে যাই পারসমানি, আউলিয়া জি। বাগদাদে জ্বলছে প্রদীপ, যে প্রদীপ আল্লাহর ওলি দয়া করলে নেক নজরে চাইলে ছাই থেকে স্বর্ণে পরিণত হয়। এইভাবে সে কায়েম অনুভাগকে হুজুর গৌসে পাকের দিয়ে খেয়াল করে ডাকতেছে, ফিরো আমি শেষ, আজকে তোমার মুরিদ খালাস। বাবা জনমের তরে তওবা করলাম, আল্লাহ আজকের মতো সাইরা দাও, জীবনে কোনো দিন নামাজ কাজা করব না। সুরি তো প্রশ্ন উঠে না, আল্লাহ তুমি বুঝি অত দয়া, হ্যাঁ সারা আমি কই সুর আর সারা দেশের মানুষ আমারে কৌলি, হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহর ওলির এক আজান দিয়া যদি এত দাম আল্লাহ দে, আজকে নামাজ পড়িলাম না, পড়ে উঠে আজকে না কেটে লিব তো বেচারা এইভাবে কানতে কানতে যার যার। একজনের ঘোষণা দিছে, মহান অলি বাদশাহ আসতেছেন, ইমামতি কে করবেন? আপনি করবেন। কারবার তো হয়ে গেছে। তো বানু শাহ যদি এলিম আসতে পারে,
আমাদের পূর্বপুরুষদেরকে যদি জাগায় মিরানশাহ তাড়াতাড়ি আলেম বানাইতে পারে তো সুরা আলেম হইব না? তো বরফ হিসাবে রাতে ধরা মুরিদ, কথা কন ঠিক না বেঠি? কাশ খুললে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? সুরা এই জন্য নামাজ পড়ে ওটু পড়তেছে, সুরা পড়ে আর কি পড়তেছে আমি নিজেও কইতারি না। সূরার রহমান সূরার ইয়াসিন দিয়া নামাজ শেষ করছে, বাদশাহ কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছে। আসলে আল্লাহর ওলির পিছনে নামাজ পড়ার মর্যাদা আলাদা। আমার জীবনে এত মধুর নামাজ, এত মজার নামাজ আজকে বুঝইছে আসলেই আসসালাতু মিরাজুল মুমিনিন। এই পাগলার কথা কেনা, সুরের কথা কেনা, সুরের মুখ গুলি লেগিয়েছে। সুরে গেলে মনে মনে নাম তোমার আল্লাহ হো আল্লাহ রহমান রহিম, নাম তোমার আল্লাহ হো আল্লাহ সামিউম বাসির, নাম তোমার আল্লাহ। এই জিকির করার কথা কয় না, কথা কয় না, সুবহানাল্লাহ কোন দিছিনি সাইজ করে বড়া কলসি, হ্যাঁ কালাস মালাই পড়ছে আর লড়ে সরে না। বাদশাহ পরের দিন তারে টুফি টাফি দিয়া বাদশার তাজ আলখেল্লা দিয়া গেছে, হুজুর এটা লইয়া যে দেশে যাইবেন আপনার একটা সেলুট দিব, এটা অমুক বাগদাদের বাদশার জামা। সুবহানাল্লাহ কইতেন না? এই জামা দেখলে আমার বর্ডার আর কি আপনার জিগাইতে ঠিক আছে, একটা দুর্মার গুচ্ছ দেখলই সর্বোচ্চ সম্মান দিব। আর হুজুর এগুলো তো সুদ ডাকাইতে নিয়ে যাইতো, তো সুদ ডাকাইতে দেওয়ার থেকে আপনারা দেয়ালে এই বস্তা ভর্তি স্বর্ণ নেন আল্লাহর রে হাদিয়া দিয়া দে। কারণ তাইনের তো মাদ্রাসা মক্তব আছে, এতিম মিসকিনদের দান করবো দিয়ালা, সাথে প্রহরিল দিয়া বেচারারে ইজ্জতের সাথে জুব্বা জব্বা ফরাইয়া, এখন তো বাদশাহী লেবাস ফরাইয়া বাড়িতে ফাটাইছে। বউ করি এটা কোন আজগুবি কারবার, সিফা দিয়ে দে হুমা আমার জামাই তো মস্ত বড় সুর না, খালি সিটারও কথা না, সুর না হ্যাঁ দেখ সিটার হয়ে গেছে। সুরা বেটা ফোরছে কি দেখছো, তাস তুস হয়ে কি বাপ দোষ আল্লাহ জানে কোন বাড়ি লুটটাইছে রে। এখন বস্তা টস্তা প্রহরীরাও সাথে, আবার ভাবতেছে গেলে কি সুর কোনা, সুর উনি তো প্রহরীরা সালাম করতো না, স্যালুট করতো না। আচ্ছা আয়ুক আমার জামাই আজকা বস্তা, এই বেটাই বস্তা দিয়ে জগরের ভিতরে দিয়ে গেছে। বই তো কিরি বাবা বস্তার ভিতরে আওয়াজ তো সুবিধার না, স্বর্ণের আওয়াজ না, স্বর্ণ মুদ্রার আওয়াজ। বউ গাঠিলা লই আইসে, অব তুই কই যাস কবার জামুয়া? কই কেন? আমি জানতাম তোমার চুরির থেকে ভালো হবে, আজকে দেখতেছি তোমার প্রমোশন হয়েছে গো স্বামী, তুমি সুর থেকে সিটার আর বাটপার হয়ে গেছো। আমরা দেশ বাটপার আছে না নাই? সিটার আছে না নাই? কম না বেশি? এই সিটারের দল মিষ্টি কথা কইয়া দিনের বেলা মেনছিল সেরে না কথা কেন? স্বামী বহু আশায় ছিলাম তুমি চোর, একদিন তুমি ভালো হবে রে স্বামী, কিন্তু এখন তুমি যে ড্রেস দইরা ফুংডামি শুরু করছো স্বামী রে, আমি সুরের ঘর করব, সিটার বাটপারের ঘর করতে পারি না। সিটার বাটপার খুব খারাপ, এটি মানুষের বালা চেহারা দেখে কথা কেন, প্যান্ট শার্ট পরে একদম সচিব টচিব সাজ্জা তোমার হাতে লিল। এখন দেশ সিটারের আর অভাব নেই কথা কেন, সিটার আছে না নাই? হ্যাঁ অজের সময় এলে ওই নির্বাচনের সময় এলে টুফি টাফি মাথা দিয়া একবারে মৌলবি সব তসবি টসবি লিয়ে বুট দাও, কি দাও বুটের ঘরে গেলে দাঁড়িয়ে দেখলে জঙ্গি বালানা তোর বঙ্গি কথা কনা। সিটারে বেড়ে গেছে বাবা, একটু জেড সিটার। তো বউ রেগে যাইতে ধরছে, আমি সিটার হইছি না, সিটার হইছি না, সিটার হইছি না গো, সিটার হইছি না গো বউ, আজকে নামাজ পড়ে আইছি। নামাজ পড়লেও আর তোর গড় করতাম না, তুই সিটার। কারণ সিটারে নামাজ পড়া চুরি করে কথা কেন, সিটারের সিস্টেম আর একটা টুপি মাথার দেখাম বানাইল করে আগে সিটারই করছি না শূন্য লোক কি ঘটনা এই। ও আচ্ছা তাইলে আমরা সুখে দিন যাবো না, আর সুখ লাগতো না, লগাটিল খুঁজ যাবে বড় ফিরের দরকার যাম। সুবহানাল্লাহ কইতেন। বরফির সাহেবের বাড়িতে গেছে, সবাইকে চোরাইছে রে, চোরা সাইছে,
কোনারে ভাই আর সুর আসা না, বড় হিসাব কইতে কি লইছস? কো বাবা হাদিয়া হয়েছে কালকে রাত্রে। কত আরো লাগবো? সুবহানাল্লাহ কইতেন না? আরো লাগবো নি? কো বাবা আর লাগতো না, মাহবুব চিন্না সারছি, আর আমার টাকার দরকার নাই, আমার মাহবুদে আমার জন্য যথেষ্ট, যে অত দয়াল। সুবহানাল্লাহ কইতেন না? এই তো জপতে জপতে আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কি হও? সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালা ভালো মানুষের সঙ্গী হও। এটা একটা সুযোগ হলো, পীর মাশায়েখ যারা, তারা বেশিরভাগ ভালো। কথা বলুন ঠিক না বে ঠিক? এই ভালো মানুষের সঙ্গ আপনাদেরকে শুধু খালি পুরুষরা ধরবে না, মহিলারা ধরার দরকার আছে। কথা বলে না? আমাদের দেশে এক ধরনের পীর আছে যারা মহিলাদেরকে পছন্দই করে না, জাগাই দেয় না। তো এই মহিলারা দেখলাম হয়তো জড়ার বাড়িতে নাইলে কডার বাড়িতে গিয়ে বইছে। কথা কনা, আমাদের মহিলাদেরকেও তো শিক্ষা দেওয়ার দরকার আছে। কথা বলেন আছে না নাই? সৎ মানুষের সঙ্গ কি শুধু আপনারা পুরুষরাই পাবেন না, মহিলারা পাওয়ার দরকার আছে? হয়তো সিস্টেম আছে, সিস্টেম আছে, মহিলা তাদের সিস্টেমে যাবে, পুরুষরা তাদের সিস্টেমে যাবে। কিন্তু এই কথা বলার কোনো মৌলবীর অধিকার নাই যে বায়াত শুধু পুরুষরা হবে, মহিলাদের বায়াত হওয়ার অধিকার নাই। অথচ নবীকে আল্লাহ বলছেন আপনার কাছে যদি মুমিনারা আসে আপনি তাদেরকে বায়াত করুন। সুবহানাল্লাহ। শুধু বায়াত করুন বলেন নাই, পুরুষের জন্য আল্লাহ এমন নির্দিষ্ট করে বলে নাই, যেটা পুরুষের মহিলাদের জন্য বলছে। এবং বলছে তাদেরকে এই শর্তের উপর, শিরক করবা না, ব্যভিচার করবা না, স্বামীর হক মারবা না, পেটের সন্তান হত্যা করবা না, এই শর্তগুলোর উপর তোমাকে বায়াত করতে হবে। কোরআনের আলোকে দেখা যায় মহিলাদের বায়াতের গুরুত্ব আর অনেক বেশি। কারণ একজন নারী যদি ঠিক হয়, একটা পুরুষ ঠিক করা সহজ। কথা বলুন ঠিক না বেঠিক? আজকালকার সমাজে কিন্তু আমরা আলেমের অভাব নাই, কিন্তু দেখা যায় উজুরের বউ নামাজ পড়ে না। কথা বলেন, উজুরে না কোরআন কালাম পড়ছে মিয়া, উজুরের বউরে কইলে উজুরের বউ আমি পয়সাদার মেয়ে, ছেড়ে দাও বাজুঙ্গ, এই কিছু আমার কাছে আছে। কথা কয় না কে? হুজুর একটা সাইজ করে ছেড়ে দিছে, কারণ হুজুর তো মানুষ, আর লন্ডনী বেড়ির মা মনে করছে কোন আলিম আমার জামাই, আলিম তখন জালিমের আত ঘুরে বসে। এখন জামাই এখন নামাজ পড়ো, তোমার নামাজ তুমি পড়ে গিয়া আমার কোকে। এখন বউ যদি নামাজ না পড়ে, বউ যদি বেপরদা হয়, বউ যদি খারাপ হয়, স্বামীর ইবাদত কবুল হবে? আরো জোরে কোন কবুল হবে? হবে না। স্বামীর সংসার ভালো চলবে না, বরকত হবে না, রহমত হবে না। যদি স্ত্রী ভালো হয়, স্বামী আজ না হোক কাল ভালো হয়ে যেতে হবে। কারণ তার খাবারটা কার হাতে? তার খাবারটা কার হাতে? স্ত্রী যদি সেই খাবার বিসমিল্লাহ পড়ে, স্ত্রী যদি সেটা পাকসাফ হয়ে করে, স্ত্রী যদি এটাকে হালাল না হারাম সেটা খুব যাচাই করে করে, স্বামী হালাল খাবে। কথা বলে না? বউ যদি বিষ দেয়, যাবে কই তারবো বিষ খানা কি? স্ত্রী যদি অপরের সাথে কুকর্ম করে বাচ্চা ফেটলো, স্বামী কই তারবো? তাহলে স্ত্রীদের, নারীদেরকে সৎ হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি যে সন্তানের জন্য সব করতেছেন, যদি স্ত্রী মিথ্যা কথা বলে, এই জন্য আল্লাহ তাআলা নারীদের উপর গুরুত্ব দিয়েছেন। আমাদেরকে, আমাদের ছেলেদেরকেও মাদ্রাসায় ভর্তি করাবেন, মেয়েদেরকেও মাদ্রাসায় ভর্তি করাবেন। সেখানে তারা দ্বীনি তালিম নেবে, আর তরিকতের শিক্ষা তারা, সমস্ত আউলিয়ারাই তাদের সিস্টেম অনুযায়ী মহিলাদেরকে সেই তালিম দিতে হবে। বুজুর্গ শুধু পুরুষ না, মহিলারাও বুজুর্গ ছিল। কথা বলেন ঠিক না? ঠিক। কাজেই আমাদের কাজ হবে, আমরা আউলিয়াদের দরবারে যাব দ্বীন, ইমান, ইসলাম শিক্ষা করার জন্য, তাদের থেকে সত্যবাদিতার যে ত্যাগ, তাদের যে মহানুভবতা সেটা শিখার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ব্যাপারে কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম।